পাটিসাপটা আবার নরম তুলতুলে ধোসা তৈরি করতে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল বাটা। এটা কলাইয়ের ডালটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এবং তারপর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ যে ছোট চালগুলো হয় সেগুলো গুঁড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। এবার অল্প ভালো করে চালগুলো এবং ডালের সাথে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে চাল এবং চালের পরিমাণ বেশি এবং ডালের পরিমাণটা একটু কম হবে। কলাইয়ের ডালটা রাত্রিবেলা সারা রাত ভিজিয়ে রেখে তারপর সকালে ওটা বেটে নিতে হবে। কলাইয়ের ডালটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। পিঠের সময় এটা খেতে ভালোই লাগে। ভালোভাবে ব্যাটারটাকে ঠিকঠাক করে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার নুনটা দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে যাতে খেতে সেগুলো ভালো হয়। জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি, ভালোভাবে মেখে নিচ্ছি এবং ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মেখে। দেখুন কত সুন্দর। এবার দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরমই থাকতে হবে, এরমই পাতলা হতে হবে, ভালোভাবে স্মুথ করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার তাওয়াতে তেলটা লাগিয়ে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে এলে এবার হাতায় করে এক হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে এবং ভালোভাবে একটা কিছু তাল পাতা বা একটা কিছু অন্য কিছুর সাহায্যে ভালোভাবে টেনে গোল করে নিতে হবে। এবার এটাকে একটু হতে দিতে হবে, তারপর এটাকে উল্টাতে হবে। দেখুন তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে ফার্স্টে, এবার ভালো করে গরম হয়ে এলে এবার আবার দিয়ে দিতে হবে। এরমভাবে পুরো গোলাটা একটা একটা করে নিতে হবে। একদম রেডি নরম তুলতুলে ধোসা বা পাটিসাপটা একদম রেডি। এই গুড় দিয়ে অল্প একটু গুড় নিয়ে এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। ব্রেকফাস্ট ডিনার সবেতেই এটা খেতে ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট ডিনার সবেতেই চলে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।